দর্শন যেন হবে, তাকে ধরে আইনে হাতে তুলে দিবে এমন শাস্তি আইনে করতে হবে, যাতে আরেকটা ব্যক্তি দর্শন করতে গেলে তার মাথায় হেক করে যে আমি যদি দর্শন করতে চাই আমিও বাঁচতাম না, তো এই দর্শন আমি করতাম না। হীরা যেমন মানুষের মনে তাই এইভাবে শাস্তি হতে হবে। দর্শন মুক্ত বাংলাদেশ চাই আমরা। নারীরা তারা কলেজে যেতে পারে না, স্কুলে যেতে পারে না, গার্মেন্টস যেতে পারে না, অফিস যেতে পারে না, নৌকা উঠতে পারে না, বাসে উঠতে পারে না। রাতেবেলা নারীরা আমাদের যারা গরিব মায়ের সন্তান মেয়েরা তারা রাস্তাঘাটে বাড়িতে পারে না। কেন? কারা এরা দর্শনে একটা মেয়েকে বঞ্চিত দর্শন করে তার বিয়ে হইতে হবে না, দর্শন করে সংসার থেকে মেয়ে বঞ্চিত তার বিষকায় মরতে হোক। কেন? আমি চাই দর্শন মুক্ত বাংলাদেশ। যারা দর্শন করতে যাবে তার মাথা যখন হেড হয়ে থাকা এমন শাস্তি হতে হবে যাতে আরেকটা ব্যক্তি দর্শনের ভাবনা মাথায় না আনতে পারে। আমি চাই দর্শন মুক্ত বাংলাদেশ। এই বাংলার মাটিতে অনেক আগে থেকে দর্শন হইতাছে, কারণ দর্শন এমন একটা পর্যায়ে গেছে মানুষের হাতে হাতে মোবাইল পোয়া, এই মোবাইল দেখতে দেখতে মাথা নষ্ট হয়ে থাকা, রাস্তাঘাটে যারে তার হাত পাতা ধরে এটা চলতে দেওয়া না, কারণ মোবাইলের যুগে আর মানুষ ধারা হয়ে যেতেছে গা। সেই কারণে আপনি 17 বছর দেখছেন দর্শন হয়েছে কোনো বিচারও না। আপনার আসিয়া যে দর্শন হইলো এটার কোনো বিচার হয়েছে না বললাম, এমন বহুত আসিয়া দর্শন হইতেছে। কয়েকদিন আগে 5 দলের দর্শন হয়েছে, কিন্তু আমি চাই দর্শন 64 জেলায় যারা 17 বছর কন্ট্রোল করতে পারে নাই, ডক্টর ইউনূসও কন্ট্রোল করতে পারে নাই, এবার আমাদের নারীরা যেমন বাংলার মাটিতে আর একটা দর্শন না হয়। আর দর্শন যেন হবে, তাকে ধরে আইনে হাতে তুলে দিবে এমন শাস্তি আইনে করতে হবে, যাতে আরেকটা ব্যক্তি দর্শন করতে গেলে তার মাথায় হেক করে যে আমি যদি দর্শন করতে চাই আমিও বাঁচতাম না, তো এই দর্শন আমি করতাম না। হীরা যেমন মানুষের মনে তাই এইভাবে শাস্তি হতে হবে। দর্শন মুক্ত বাংলাদেশ চাই আমরা।